বাবা মা জানে না কাকে জন্ম দিয়েছে। তোর বাড়ির ওপরে ছড়িয়ে থাকা কালো অভিশাপ তুই। তারপর শুরু হলো আমার জীবনে শুধু একের পর এক মৃত্যু মিছিল। টিনা! ঘনিয়ে আসছে অন্ধকার। নিশ্চিম পাহাড়ের কোলে জোনাকির স্রোতের মতো জ্বলে উঠছে আলো। হোটেলের ঘরের জানলা দিয়ে একদৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম আমি। আজ প্রায় 3 দিন হল আমি এসেছি এই পাহাড়ি শহরটাতে। এখানকার জীবনযাত্রা বড়ই শান্ত। সন্ধ্যা হতে হতে গাঢ় নিস্তব্ধতার অন্তরালে চাপা পড়ে যায় পুরো এলাকা। ইট কাঠ পাথরের পিঞ্জর থেকে এখানে প্রায় পালিয়ে এসেছি আমি। ওখানে দম বন্ধ হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। চোখের সামনে একের পর এক মৃত্যু বাকরুদ্ধ করে দিয়েছিল আমাকে। এখানে আসার পরেও কি পুরোপুরি ভালো আছি আমি? বলা যায় না সম্ভবত। এই 3 দিন নিজের ঘর থেকে বেরোইনি। এক প্রকার স্বেচ্ছাবন্দী আছি বলা যায়। শুধু জানলার পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে গেছি কিভাবে প্রহরে প্রহরে বদলে যায় পাহাড়ের রং। যখন অন্ধকার ঘনিয়ে আসে মনে হয় এক সর্পিল পরজীবী কুণ্ডলীকৃত আবরণে বেষ্টন করে ফেলেছে আমাকে। দূরের মঠ থেকে ভেসে আসে সমবেত প্রার্থনা মন্ত্র। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে বসলাম। আমাকে এই অবসাদ থেকে যেভাবেই হোক বেরোতে হবে। কিন্তু টিনা, তাকে কিভাবে ভুলতে পারবো আমি? কি করে ভুলতে পারবো যন্ত্রণা কাতর তার ভাঙাচোরা মুখখানা? এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কি সবই আমার কপালের দোষ? সেই সন্ন্যাসী কি তবে ঠিকই বলেছিলেন? আমার আজও মনে পড়ে কৈশোরের সেই দিনটা। টুপটুপ করে বৃষ্টি হচ্ছিল সেদিন। আকাশটা ছিল গাঢ় মেঘে ঢাকা। বাড়ির সামনের রাস্তায় সমবয়সী বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি। হঠাৎ সামনের দিকে চোখ চাইতেই চমকে উঠলাম। কে এই লোকটা? এমন জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে আছে কেন আমার দিকে? জটা জুটোধারী, কালো কাপড় পরনে। অদ্ভুত লোকটাকে এক নজর দেখলেই ভয় লাগে। তারপরে চোখ দুটো তার রক্ত জবার মতো লাল। বোঝাই যায় নেশা করে আছে। তাকে দেখেই আমার বন্ধুরা দুর্দার করে ভেতরে চলে গেল, কিন্তু আমি নড়তে পারলাম না। এক দৃষ্টে ঠায় তাকিয়ে থাকলাম। লোকটার দৃষ্টিতে এক অদ্ভুত সম্মোহন আছে। লোকটা পায়ে পায়ে এগিয়ে আসে আমার দিকে। নাকে ধাক্কা দেয় পুরনো ভ্যাপসা গন্ধ। আমার দিকে আঙুল তুলে
বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে লোকটা। তারপর আচমকাই ফ্যাস ফেসে গলায় চেঁচিয়ে ওঠে, খাবি? সবাইকে খাবি তুই? তোর বাবা মা জানে না কাকে জন্ম দিয়েছে? সাক্ষাৎ শয়তান, শয়তান, শয়তান তুই। যাকেই ভালোবাসবি সেই মরবে, কেউ বাঁচাতে পারবে না। অভিশাপ, অভিশাপ তুই। তোর বাড়ির ওপরে ছড়িয়ে থাকা কালো অভিশাপ তুই। কেউ খাবি? চাবুক মারলেও বোধ হয় সবাইকে খাবি তুই? এতটা যন্ত্রণা হতো না যতটা ওই কথা কয়টি শুনে আমি অনুভব করেছিলাম। জানে না কাকে জন্ম দিয়েছে? সাক্ষাৎ শয়তান, শয়তান। শুধু অনর মূর্তির মতো হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে থাকি, বৃষ্টিতে ভিজতেই থাকি। সময়ের প্রভাবে হয়তো মন থেকে আমার মুছে যেত কটু কথার স্মৃতিগুলো, কিন্তু ঘটনাক্রম তা হতে দিল না। স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনে যেদিন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার চোখের সামনে স্কুল বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা গেল, আমার মনে দাগ হয়ে বসে গেল সন্ন্যাসীর কথাগুলো। তারপর শুরু হলো আমার জীবনে শুধু একের পর এক মৃত্যু মিছিল। চোখের সামনে প্রিয়জনের লাশ হয়ে যাওয়া, প্রতিবারই তাদের অন্তিম মুহূর্তের সাক্ষী থেকেছি। ভালোবাসতে ভয় পেতাম আমি। ভয় পেতে শুরু করেছিলাম নিজের ভাগ্যকে। মা বাবার সঙ্গেও ইচ্ছে করেই দূরত্ব বাড়িয়েছিলাম দাদার মৃত্যুর পর। এর মধ্যেই একদিন আমার জীবনে এলো টিনা। কলেজ ফেস্টে কয়েকশো সহপাঠীর ভিড়ে তাকেই পছন্দ হয়েছিল আমার। আমার ভুলভাল কবিতা হারানো দেখে হো হো করে হেসেছিল টিনা। না চাইতেও কৌতূহলী হয়ে আলাপ করে ফেলেছিলাম মুখছোড়া মেয়েটার সঙ্গে। তারপরের দিনগুলোকে যেন স্বপ্ন মনে হয় আমার। এই তো সেদিনের কথা। কলেজ ক্যান্টিন, প্রিন্সেপ ঘাট ছুঁয়ে আমাদের জীবন তখন ট্রাম লাইনের মতো এক সুরে বাঁধা। আমার ভেতরের ভয়টাকে আস্তে আস্তে কাটিয়ে তুলেছিল টিনা। সেদিনও ছিল বৃষ্টির সন্ধ্যা। কলেজ জীবন শেষ হয়ে যাওয়ার খুশিতে দুজনে মিলে বেরিয়েছিলাম এক সুন্দর ঝিলের ধারে। পূর্ণিমার সন্ধ্যাকে সাক্ষী রেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। উইল ইউ ম্যারি মি টিনা? Yes, Mayuk, I will. Mayuk! টিনা, কি হলো তোমার? আমি বুঝতে পারছি না ময়ূক, খুব খুব কষ্ট হচ্ছে আমার। হেল্প, হেল্প! কেউ আছো? এখানে আছো কেউ? টিনা, তোমার কিচ্ছু হবে না, একটু সহ্য করো। হেল্প, হেল্প! ময়ূক, ময়ূক, তুমি
একটা সাপ, হ্যাঁ, কালো কুচকুচে একটা সাপ কোথা থেকে এসে কামড়েছিল টিনাকে। আমার চোখের সামনে কাঁপতে কাঁপতে স্থির হয়ে গিয়েছিল টিনা। কাল একবার মোড় থেকে ঘুরে আসুন স্যার, ভালো লাগবে। নিজেকে বন্দি করে সমস্যার সমাধান হবে না সাব, জানতে হবে আপনার উপর এ অভিশাপ কেন, যাতে অন্য আর কেউ মারা না যায়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল লোকটা, আর আমার শির তারা বেয়ে গড়িয়ে নামল হিমস্রোত। লোকটির কথা মতো আজ মঠে এসেছি। আমারও কতদিনের ইচ্ছে জানার এমন কেন হয় আমার সাথে। কই, আগে তো এমন ছিল না। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে অনেকটা উঠলে এই মঠ। সাদামাটা ছোট আস্তানাটিতে বাস করেন কিছু নানা বয়সী গেরুয়া বসনধারী লামা। ভেতরে ঢুকলে সবার আগে ধূপের গন্ধ এসে লাগে নাকি। নিজেকে আমার যেন নির্ভার বোধ হয়। প্রার্থনা কক্ষে তেমন লোকজন নেই। সামনের দিকে তাকালে সুউচ্চ ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি সাহস যোগায় মনকে। এক কম বয়সী লামা আমাকে দেখে এগিয়ে আসে, ইশারায় জানতে চায় কেন এসেছি। আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে সে। থেমে থেমে কোনো ক্রমে পুরো ঘটনা বললাম সেই লামাকে। গতরাতে বেয়ারার অদ্ভুত আচরণের কথাও বাদ দিলাম না। আসুন আমার সাথে। লম্বা করিডর পেরিয়ে একটা অপেক্ষাকৃত বড় ঘরে আমাকে নিয়ে গেল ছোট লামা। ঘরটি আসবাবপত্রহীন, সাদামাটা। মেঝেতে বিছানো গালিচায় পদ্মাসনে বসে এক বৃদ্ধ। আমাকে ইশারায় সামনে বসতে বললেন। বৃদ্ধ যেন অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি বসতেই ঘর থেকে বেরিয়ে যায় অল্প বয়সী লামা। বৃদ্ধ মাথা নেড়ে খাঁটি বাংলায় বলেন, বড্ড দেরি করে এলে, আগে এলে বোধহয় এতগুলো মৃত্যু দেখতে হতো না। আপনি বাংলা জানেন কি করে? আমরা পরিব্রাজক বাবা, দেশ বিদেশে ঘুরে বেড়াই। কিছুদিন তোমাদের ওই কলকাতার মঠেও ছিলাম, তখনই বাংলা শিখেছি। আপনি কি করে জানলেন আমি আসবো?
তোমার পেছন পেছন এক কালো ছায়া প্রবেশ করিয়েছিল এই ঘরে। তাকে তাড়িয়ে দিলাম, নয়তো সে শুনিয়ে ফেলতো আমাদের কথা। এতে তোমার বড্ড বিপদ হতো। এর জন্যই তো এত দুর্ঘটনা, এত মৃত্যু। এই ছায়াই তোমার কাছাকাছি কাউকে টিকতে দেয় না, তাদের মেরে ফেলে। কিন্তু এই ছায়া কার? কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে? কারণ তোমার উপরে প্রেত প্রভাব রয়েছে বাবা। এই ছায়া এক ভয়ানক প্রেতের। এর কোনো নিজস্ব রূপ নেই, আকৃতি নেই, তবে চাইলেই যে কোনো কিছুর আকৃতি গ্রহণের ক্ষমতা রাখে। তোমার সঙ্গে এতদিন লেপ্টে ছিল এই ছায়া, তুমি বুঝতেও পারোনি। ওই যে সন্ন্যাসী এই প্রেতকে দেখে তোমায় সতর্ক করেছিলেন, তুমি তাকে কটু বাক্য বলে ধরে নিয়েছ, আসল কারণের সন্ধান করনি। এই জন্যই ঘটে গেছে এত ঘটনা। কিন্তু আমি কেন বাবা? আমার সঙ্গে কেন এমন? কি দোষ আমার? প্রেত প্রভাবে কারো দোষ থাকে না বাবা। ঈশ্বরের মতো প্রেত সর্বত্র ব্যাপী। শুভ শক্তি থাকলে অশুভ শক্তি থাকবে, শুধু তাদের ওই প্রভাবকে কম বেশি করা যায়, এড়ানো যায় না। আচ্ছা বলো তো, ওই যে সন্ন্যাসীর সঙ্গে দেখা হওয়ার আগে তোমার সঙ্গে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? না, মানে তেমন কিছু তো মনে পড়ছে না, কিন্তু একবার মনে পড়ল, কৈশোরে এক আদিবাসী গ্রামে সপরিবারে বেড়াতে গিয়ে আমার এক অদ্ভুত মূর্তি দেখে আকৃষ্ট হয়ে পড়ার কথা। মা বারবার বাধা দিয়েছিলেন কালো পাথরে কোদা ছোট্ট মূর্তিটি ঘরে আনতে, কিন্তু আমি শুনিনি। একান্ত মুগ্ধতার বশে একরকম জেদ করেই কিনে এনেছিলাম সেই মূর্তি। ওই মূর্তি নাকি ছিল আদিবাসীদের আরাধ্য অপদেবতার। এতগুলো বছরে একবারের জন্যেও মূর্তিটিকে কাছছাড়া করিনি, বরং এত কিছু ঘটে যাওয়ার পরেও ব্যাগে করে বয়ে এনেছি তাকে এই পাহাড়ি শহরে। মূর্তিটি যেন আমার কাছে এক অমোঘ আকর্ষণ, যাকে উপেক্ষা করার সাধ্য আমার নেই। আমার হাতের কবজিতে মন্ত্রপুত কালো সুতো বেঁধে দিলেন বৃদ্ধ। মাথায় ছিটিয়ে দিলেন পবিত্র জল। তাকে প্রণাম করে বিদায় নিয়ে মঠ থেকে বেরিয়ে এলাম। আকাশটা কেমন গুমোট হয়ে আছে, তবুও অনেকদিন পর আজ একটুও ভয় করছে না আমার। গতকাল সারা রাত ঘুমোতে পারিনি। দুঃস্বপ্ন দেখে চমকে উঠেছি বারবার। সকাল হওয়া মাত্রই অশান্ত মন নিয়ে ছুটে এসেছি মঠে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সুন্দরভাবে সেজে উঠেছে ছোট্ট মঠখানা।
বিভিন্ন বয়সী লামারা সমবেত প্রার্থনায় বসেছে বুদ্ধমূর্তির সামনে। প্রার্থনা শেষে আমাকে তার ঘরে নিয়ে গেলেন বৃদ্ধ। আজ সঙ্গে যোগ দিয়েছেন 4 জন বয়োজ্যেষ্ঠ লামা। অদ্ভুত দর্শন মূর্তিটিকে মধ্যখানে রেখে তার চারধারে চক্রাকারে বসলেন ওরা 5 জন। প্রেয়ার হুইল ঘুরিয়ে পড়তে শুরু করলেন মন্ত্র। ঘরের এক কোণে গণ্ডির অন্দরে বসে ঠকঠক করে কাঁপতে থাকলাম আমি। লামারা এবার সুর করে মন্ত্র পড়তে পড়তে প্রেয়ার হুইল উল্টো দিকে ঘোরাচ্ছিলেন। ঝড়টা আস্তে আস্তে শান্ত হয়ে আসছিল, যেন সমবেত ক্ষমা প্রার্থনার সামনে তুষ্ট হচ্ছেন অপদেবতা। আচমকাই আটকে উঠলেন বৃদ্ধ, যন্ত্রণায় কুঁচকে ফেললেন মুখ। বাকি লামারা সেদিকে দৃকপাত না করে মন্ত্র পড়ে যেতে লাগলেন। বুকে হাত চেপে চক্রের ভেতর মূর্তিটির পায়ের কাছে গড়িয়ে পড়লেন বৃদ্ধ। সেই সঙ্গে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল মূর্তিটা। নিঃশব্দে উঠে এলেন ওরা 4 জন। আমাকে ইশারায় বললেন চলে যেতে। কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম। পেছন পেছন এলো আগের দিনে সেই কম বয়সী লামাটি। মঠের দরজার বাইরে আমাকে পৌঁছে দিয়ে স্মিত হাসল সে। বলল, গুরুজি জানতেন ওই মূর্তিটা শেষ একটা বলি না নিয়ে যাবে না, তাই আপনার অভিশাপ কাটানোর বিনিময় নিজের প্রাণের বলি দিয়ে গেলেন তিনি। বড় শক্তিশালী অপদেবতা ছিলেন তিনি। সে হল আদিবাসীদের মৃত্যুর দেবতা। তাকে আপনি বাড়ি নিয়ে এসেছিলেন, মৃত্যু হওয়ারই ছিল। আপনার আর কোনো ভয় নেই, এই অভিশাপ আর আপনাকে ছুঁতে পারবে না। ভারী মন নিয়ে পথে নামলাম। ঈশ্বরের সন্তান নিজের জীবন দিয়ে আমার অভিশাপ মুছে দিয়ে গেছেন। আমি আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারব। যারা চলে গেছে তারা ফিরে আসবে না ঠিকই, তবে আর কেউ মরবে না আমাকে ভালোবেসে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।